বন্ধু, আমাদের তো কথা ছিল এখানে আমরা 3 মাস কাজ শিখুম। 3 মাস কাজ শিখার পরে এক একজনে আমরা এক এক দিকে চলে যাবো কাজের ক্ষেত্রে। তো আমাদের তো 3 মাসের ট্রেনিং শেষ, আজকে আমাদের শেষ দিন, মোটামুটি কাজ শেখা শেষ। আজকেই আমরা এখান থেকে বিদায় হয়ে যাবো। তা তোর প্ল্যান কি বন্ধু? এইখান থেকে কাজ শেখার পর তুই কই যাবি? বন্ধু, কোম্পানি তো বলছে এখানে কাজ শিখায় কাজের ব্যবস্থা করে দিব। আমার চিন্তা ভাবনা আছে বন্ধু এখানেই থেকে যাবো, এখান থেকে একটা আর্নিং সোর্স যদি বাইর করতে পারি। তো দেখি কোম্পানি কি করে, বস যদি একটা কাজের ব্যবস্থা করে দেয় তাহলে এখানেই কাজ করুম। বন্ধু, তোর চিন্তা ভাবনা কি? আমার চিন্তা ভাবনা বন্ধু, ঢাকা শহরে তো আমার আর তেমন কেউই নাই। তো চিন্তা ভাবনা করছি বন্ধু, গ্রামে যায় একটা মোবাইল সার্ভিসিং এর দোকান দিমু। আর এই মোবাইলের যত কাজ আছে সবই তো শিখলাম। এখন চিন্তা করলাম গ্রামে যায় একটা দোকান দিয়া বয়া পড়ুম। তা রনি, তোর কি অবস্থা? তুই কই যাবি? কি করবি তুই? বন্ধু, আমি তো চিন্তা করছিলাম এখান থেকে কাজ শিখে বিদেশ চলে যাবো। ওইখানে নাকি এই কাজের অনেক মূল্য। চিন্তা করছি ওখানে যে ভালোভাবে কাজ করব, অনেক টাকা ইনকাম করতে পারবো এখান থেকে। বন্ধু, তুই বাইরে চলে যাবি আর তুই এইখানে থাকবি আর আমি গ্রামে চলে যাবো গা। বন্ধু, অহন এই 3 জনের তেমন একটা সম্পর্ক হয়ে গেছে, অথচ 3 মাস আগে কেউ কাউরে চিনতাম না। এইখানে এসে আমরা পরিচিত হইয়া আমরা বাইরে চাইতেও বেশি সম্পর্ক হয়ে গেছিলাম গা। তুই বাইরে যাবি গা, তুই এইখানে থাকবি আর আমি গ্রামে যাবো গা। 3 জন পুরো বিচ্ছেদ হয়ে গেলাম গা। যাই হোক বন্ধু, আজকে তো আমাদের কোম্পানির লাস্ট ডেট, সবাই তো সবার মধ্যে চলে যাম গা। চল আজকে নিচে যাই, একসাথে চা খাই 3 জনে, তারপর একটু গল্প সল্প করি। হ্যাঁ বন্ধু, ঠিক আছে, চল শেষবারের মতো আজকে একটু সময় দিই আমরা নিজেরা। বন্ধু, একসাথে তো 3 মাস কাজ করলাম, আমার উপরে কোনো রাগ অভিমান আছে তোর? না। আরে না, কিসের রাগ অভিমান? তুই তো বন্ধু বিদেশ যাবি গা, বাংলাদেশে থাকলে দেখা সাক্ষাৎ হইতো। আর আমি তো বন্ধু গ্রামে যাবো গা। আর তোর লগে বন্ধু দেখা হইলেও হইতে পারে, কারণ ঢাকায় টুকটাক আওয়া পড়তেও পারে। বন্ধু, 3টা মাস একসাথে ছিলাম, এক লগে কাজ বাজ করছি। এই 3টা মাস পর 3 জন বিচ্ছেদ হয়ে যাম গা। বন্ধু, এটা হই নাই, আমার বুকটা অনেক কাইন্দা মরে বন্ধু, পৃথিবীর যে প্রান্তেই থাকিস না কেন, যোগাযোগ করিস আমার সাথে। বন্ধু, তোদের সাথে এমন সম্পর্ক হয়ে গেছে, পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, তোদের সাথে যোগাযোগ না করে আমি থাকতে পারবো না। আর আমি বাইরে চলে গেলেও যখন বাংলাদেশে আসবো না, তখন তোদের সাথে দেখা করবো, সমস্যা নাই। আর তোদের অনেক মিস করবো বন্ধু, আমি তো আজকেই চলে যাবো গা। গ্রামে আমার বাবা আমার জন্য দোকান লিয়ে রাখছে, আজকে ওইখানে যে দোকানে বইসা পড়বো। আমার জন্য দোয়া করিস বন্ধু, আর তুই একটু মনোযোগ দিয়ে কাজ কাম করিস, আবার কাজের ভিতরে চুরিমুরি করিস না। তোর বেটা, এটা কেমন কথা কইলি? তয় বন্ধু থাক, জায়গা আজকের পরের থেকে হয়তো আর দেখা না হইতে পারে, মাপ টাপ করে দিস। হ্যাঁ বন্ধু, মাপ টাপ করে দিস, ক্ষমার চোখে দিস বন্ধু। তাহলে 4 বিলটা আমি দিয়ে দিই। না, বিলটা আমি দিয়ে দিতেছি। আরে না, তোরও দেওয়া লাগবো না, আমি দিয়ে দিতেছি। ঠিক আছে, সাবধানে থাকিস, চলে গেলাম। হালাই এতরি বিল্ডিং, হালাই টার্গেটও করা পারতেছে না যে কোন বিল্ডিংটা যাই একটু সামনের দিক। ও ভাই, আপনি কি খুঁজতেছেন? ভাই, এদিকে মোবাইল সার্ভিসিং করে কই? এই তো ভাই, এই বিল্ডিং এর লিফটের 9 তলায়। ও ভাই, এই মোবাইলটা নষ্ট হয়েছে তো ঠিক করতে লিয়ে আইছি। ভাই, মোবাইলে কি সমস্যা, কি হয়েছে? ভাই, বাথরুমে গেছিলাম, পকেটেতে পড়া বাথরুমে পড়ে গেছে। কি কোন, বাথরুমে পড়ছে? তাহলে তো ভিতরে পানি জমে গেছে গা ভাই। ভাই, এরা ঠিক করতে মিস্ত্রি কই পামু? ভাই, আমি সার্ভিসিং এর কাজ করি, আমি মোবাইলের সবকিছু জানি। এটা ঠিক করতে ভাই 12,000 টাকা লাগবে। ভাই, 12,000 বেশি হয়ে যায়। আচ্ছা, সেটটা বেচলে কত টাকা বেচতে পারুম? কি কোন ভাই, বেচা লাইবেন সেটটা যদি আমি লয়ে লই ঠিকঠাক করে 1 লাখ টাকা বেচতে পারুম। ভাই, একটা কাজ করেন, 20,000 টাকা দিয়ে দিই, সেটটা আমার কাছে দিয়ে দেন, আমি সার্ভিসিং কইরা বেচালাম মনে। 20,000 ভাই? না ভাই, এরা আরো বেচলে আরো বেশি বেচতে পারুম। না ভাই, 20,000 টাকা বিচুম না। ভাই, একটা কাজ করেন, আরো 1,000 টাকা বাড়া দিতেছি, 21,000 দিতেছি। না ভাই, যদি 25,000 হয় তাহলে নিতে পারেন। না, এত কম দামে বিচুম না জায়গা। ভাই দাঁড়ান। আচ্ছা ভাই, 25,000 টাকাই দিমু। আপনার বিকাশ নাম্বার আছে? আছে। আচ্ছা, তাহলে আমি বিকাশে মেরে দিতেছি, ফোনটা দেন। টাকা গেছে ভাই? দাঁড়ান দেখতাছি। হ্যাঁ, আইসে ভাই, আইসে। ঠিক আছে তাহলে ভাই, যান, তাহলে আমিও যাই, আল্লাহ হাফেজ। যাও, বুঝবানে ঠেলা, আমি এই এলাকায় থাকুম না। লও ঠেলা দে তোর। যাক, ভালো হয়েছে, 1 লাখ টাকা দামের ফোন মাত্র 25,000 টাকাতে কিনা লাইছে। এটারে সার্ভিসিং করায় 80-90,000 টাকা বেচালাম। বস, আমি একটা ফোন কিনছি 15 Pro Max, দেখেন তো এটার ভিতরে কি সমস্যা। মাত্র 25,000 টাকা দিয়ে লইছি বস। মাত্র 25,000 টাকা 15 Pro Max কিনছো? এটা তো ইম্পসিবল। দাঁড়াও ভাই, আমি এটা খুলে দেখতেছি কি সমস্যা। যাক, ভালো হইলো, খুইলা দে হোক, হেরে দেহায়া ভালো একটা দামে বেচতে পারো। ফোনের ডিসপ্লেটা বেচালাম এক জায়গায়, আর ব্যাটারিটা বেচম আরেক জায়গায়। আর ফোনটা যদি পুরা ভালো করে জায়গা, তাহলে তো কপাল একদম খুলে গেছে। ফোনটা তো খুলছে, দেখি কি হয়। হ্যাঁ ভাইয়া, এটা তো পুরো চায়না ফোন। কি বলেন বস, এটা কপি ফোন, চায়না? তো তোমার এটা ক্যামেরা খুলে দেয়, ক্যামেরাও কপি, এই ফুল কপি। একটা ক্যামেরা থাকে 3টা, এর ভিতরে একটা।
হ্যাঁ বস, এটা কি করলাম? আরে পুরো 25,000 টাকা চুনা লাগাই দিল, আইফোন কয়া অ্যান্ড্রয়েড ধরে দিতে চায় না। বস এখন আমার কি হবো বস? এতগুলা টাকা চুনা লাগাই দিয়ে গেল। তুমি কামিগার আগে ইচ্ছো চুরি, তাহলে তুমি কি সেট কিনতে পারো? তো ভাই কি বুঝলেন? এরকম পরিস্থিতিতে আপনিও পড়তে পারেন। তো হাতের ভালো ফোন কেনার আগে একটু ভালোভাবে যাচাই বাছাই করে নিন। আইফোনের যে কোনো সমস্যার জন্য চলে আসুন অ্যাপেল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে। আইফোনের যে কোনো সমস্যা হোক, মাদারবোর্ড, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, যে কোনো সমস্যার জন্য, আইফোনের যে কোনো সমস্যার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। এখানে ফোনের সার্ভিসিং এর কাজের পাশাপাশি এখানে আইফোনের যে কোনো কাজের কাজ শেখানো হয়। আপনি চাইলে এখানে কাজ শিখেও একজন ভালো টেকনিশিয়ানও হতে পারেন। তো আর দেরি কিসের? এখনই চলে আসুন অ্যাপেল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে। এইখানে আইফোনের যে কোনো কাজ করাইলে আপনি পাচ্ছেন 6 মাসের ওয়ারেন্টি। যারা যারা ফোন সার্ভিসিং করাইতে চান, স্ক্রিনে দেওয়া ফেসবুক পেজ আছে, নাম্বার আছে, যোগাযোগ করুন।